নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ডেঙ্গি আক্রান্ত চন্দননগর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যু। ইউটিউব ভিডিও শুটের ছলে মহিলা শ্লীলতাহানি অভিযুক্ত 4। আসছে বিস্তারিত খবরে। ডেঙ্গি আক্রান্ত মহিলা চিকিৎসকের মৃত্যু, শোকের ছায়া চন্দননগরে। এলাকায় ডেঙ্গুর প্রকোপ নেই বলেই দাবি স্থানীয় জনপ্রতিনিধির। ডেঙ্গি আক্রান্ত মহিলা চিকিৎসকের মৃত্যু। চন্দননগর হাসপাতালের মহিলা চিকিৎসক তথা চন্দননগর পৌর নিগমের 225 হাটখোলা বাজার কবি ভরতচন্দ্র রোডের বাসিন্দা বছর 47-এর ডাক্তার স্বাতী দে গত 24শে নভেম্বর থেকে অসুস্থ ছিলেন। গত 30শে নভেম্বর ডেঙ্গু আক্রান্ত সন্দেহে ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি চিকিৎসাধীন হন কলকাতার পিজি হাসপাতালের সিসিইউতে। এরপর গতকাল রাত 3:30 নাগাদ মৃত্যু হয় ওই মহিলা চিকিৎসকের। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা স্বপন কুমার ঘোষ জানান, চন্দননগর মহকুমা হাসপাতালে কর্মরত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুস্নাত দের স্ত্রী ডাক্তার স্বাতী দে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন স্বাতী দেবী। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা যায় স্বাতী দেবী ডেঙ্গু আক্রান্ত। এরপরেই গতকাল রাত 3:30 নাগাদ মৃত্যু হয় তাঁর। সম্ভবত হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ওই চিকিৎসক, এমনটাই অনুমান প্রতিবেশীদের। ওনার ডেঙ্গু হয়েছিল এবং সেটা ওনার যে হসপিটালে ডিউটি করেন চন্দননগরের হসপিটাল থেকে ডেঙ্গুটা হয়েছে। আচ্ছা, কবে উনি ভর্তি হয়েছেন? 3 দিন আগে কখন মারা গেছিলেন? মারা গেছেন কালকে, মানে কাল রাত্রি 3:30 হ্যাঁ, তিনি মারা গেছেন। উনি চন্দননগর হাসপাতালে ডিউটি করতেন। হ্যাঁ, চন্দননগর হসপিটালে ডিউটি করেন। স্থানীয় তো চিকিৎসক ছিলেন। হ্যাঁ, স্বামীও ওনার ডাক্তার, তবে উনি কুচবিহারের ডাক্তার, আগে পিজিতে ছিলেন, হসপিটাল থেকেই গেছে। এলাকা আমাদের পরিষ্কার আছে, এলাকা কোনো অপরিষ্কার কিছু নেই, এলাকা একদম পরিষ্কার। ডেঙ্গু ছাড়া শরীরে কি অন্য কোনো রোগ না ছিল? না না না, অন্য কোনো রোগ ছিল না। এ বিষয়ে 16 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অভিজিৎ সেন জানান, এলাকায় সর্বদাই ডেঙ্গু সচেতনতায় চলে সাফাই অভিযান। কোন রকম ডেঙ্গু আক্রান্তেরও কোনো খবর নেই ওই এলাকায়। নিকাশিগুলিতেও ডেঙ্গু সাফাই অভিযানের অঙ্গ হিসাবে লার্ভা দমনে বিশেষ তেল দেওয়া হয় বলেই অভিমত জনপ্রতিনিধির। তবে এলাকায় এ ধরনের একটি ঘটনা ঘটে যাওয়ায় অবিলম্বে গোটা এলাকায় ফের তদারকি করা হবে। ডেথ সার্টিফিকেট অনুযায়ী যা দেখলাম যে ডেঙ্গু হয়েছে বলে ওনারা বলছেন। এখন আমরা আগে যা জানতাম যে উনি অসুস্থ, গত 30 তারিখ ভর্তি হন, পিজি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, খুব আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। আমরা খোঁজ খবর রাখছিলাম। তা আজ ভোর রাতে 3টের সময় উনি প্রয়াত হয়েছেন। ওনার বয়স হচ্ছে 47। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে স্বাতী দে। উনিও চিকিৎসক ছিলেন। কোথাকার? আমি যা জানি এই চন্দননগর হাসপাতালেরই। আমাদের ওয়ার্ডে সাধারণত ডেঙ্গু নেই এই মুহূর্তে। চন্দননগর পৌর নিগমে জনস্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যকর্মী, আমরা জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে যেভাবে কাজ করি, ডেঙ্গু নেই বললেই চলে। কিন্তু হঠাৎ করে এই সংবাদ আসায় আমরা সকাল অবধিও শিওর ছিলাম এই কেসটা ডেঙ্গু নয়। তা পরবর্তী সময় ডেথ সার্টিফিকেটের উল্লেখের মাধ্যমে নিশ্চিত হলাম এবং বিষয়টা দুঃখজনক বলে মনে হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলো। ওনারা যে জায়গায় থাকেন যথেষ্ট পরিষ্কার, আমাদের পুরো ওয়ার্ডটাই পরিষ্কার পরিচ্ছন্ন, নিকাশি অবস্থার খুব একটা সমস্যা নেই। কিন্তু এটা সত্ত্বেও কোনো ক্ষেত্রে কীভাবে কী হলো সেটা তো আমরা বলতে পারবো না। দেখা যাক, জানতে পেরেই পারি। উৎসমুক্ত কিছু আছে, কিন্তু আমাদের এখানে ডেঙ্গুর প্রকোপ নেই, মানে জিরো এই ওয়ার্ডে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রথম দিনের ধর্মঘটে বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী, মাথায় হাত ক্রেতা থেকে বিক্রেতাদের।
চুচুড়া মল্লিক কাশেম হাটের সেই চিত্রই উঠে এলো আমাদের ক্যামেরায়। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রথম দিনের ধর্মঘটে বাজারে আলুর দামে প্রভাব পড়ল। প্রসঙ্গত, ভিন রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এমনটাই তাদের দাবি। সেই অভিযোগ তুলেই তারা আজ থেকে শুরু করলেন আলু ধর্মঘট। বাজারে পড়ল তারই প্রভাব। চুচুড়া মল্লিক কাশেম হাটে গিয়ে দেখা গেল জ্যোতি আলু বিকোচ্ছে 35 থেকে 36 টাকা কেজি দরে, আর চন্দ্রমুখী বিকোচ্ছে 38 থেকে 40 টাকা কেজি দরে। আগামী দিনে এই ধর্মঘট চললে আখেরে সমস্যার সম্মুখীন হবেন ক্রেতা থেকে বিক্রেতা উভয়েই। এই বস্তায় 100-120 টাকা দাম বেড়ে গেছে। বস্তায় বস্তায় কি দামে বিক্রি করছেন? এই 35, চন্দ্রমুখী 40। আগে থেকে কতটা বাড়লো মোটামুটি? কিলোতে 3 টাকা করে বেড়েছে। কিলোতে 3 টাকা করে বেড়ে গেল, মানে এটা কি একদিনের জন্য? একদিনের জন্য বেড়েছে। কি হবে, সবারই খদ্দেরও অসুবিধা হবে, ব্যবসাদারও অসুবিধা হবে। মানে কি করবেন তাহলে, কি ভাবছেন তাহলে? আলু তুলবেন? বেশি উল্টোপাল্টা ছেলে দাম বন্ধ করে দেবো। কি করা যাবে, অবস্থা বুঝে পরিস্থিতি নিতে হবে। কি মনে করছেন যে আলুর দামটা নিয়ন্ত্রণ করা দরকার? হ্যাঁ, দরকার, নিশ্চয়ই দরকার। তাহলে কি আপনাদেরও সুবিধা হয়? সবারই সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়, খদ্দেরও সুবিধা হয়। খদ্দের কি আগের মতোই মাল নিচ্ছে না মাল কমে? না, বেচাকেনা কমে গেছে। খদ্দের কমে গেছে। ওই 2-3 টাকা কিলোতে বেড়ে গেছে, বলে এত দাম, কালকে নিলাম এক দাম, আজ এই দাম। আলু পরিস্থিতি প্রচুর দাম বেশি, আজকে বস্তা 100 টাকা করে বেড়ে গেছে। যেটা কিনতাম 1400, আজকে কিনেছি 1500। এই জন্য আমাদের 34 টাকা কিলো বেচতে হচ্ছে। 34 টাকা করে। আর চন্দ্রমুখী? চন্দ্রমুখী 38 টাকা কিলো, 40 টাকা কিলো বেচতে হচ্ছে। বস্তাতে 100 টাকা করে বেশি। দুদিন আগে যে আলুর দাম কম ছিল 100 টাকা, 100 টাকা দাম বেড়েছে। আগামীকাল কী হবে কী করে বলবো? আমরা তো আবার ছোটো দোকান না, আমরা যা কিনবো আমরা তাই বেশি। এরপরে যদি এরকম যেতে মানে আর কি দাম বাড়তে থাকে তাহলে কি আলু কেনাই মুশকিল হয়ে যাবে? হ্যাঁ, আমাদের তো কেনা অসুবিধা আছে, খদ্দেরও তো বেশি অসুবিধা। 40 টাকা কিলো যদি ধরতে গেলে ও যায় কিনবে কোথায়? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দ্বিতীয় দিনেও অব্যাহত অবস্থান বিক্ষোভ। বিক্ষোভের জেরে পৌরসভায় অচলাবস্থার সৃষ্টি। পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটনাটি হুগলি চুচুড়া পৌরসভার। বছর দুয়েক ধরেই মজুরি সংক্রান্ত সমস্যায় জর্জরিত হুগলি চুচুড়া পৌরসভা। প্রায় প্রতি মাসেই মজুরির দাবিতে সরব হন পুরভবনের সামনে এবং বাইরে অস্থায়ী পুরকর্মীরা। বিগত 3 দিনে 30 আসন বিশিষ্ট এই পুরসভার বিভিন্ন এলাকায় জমতে থাকা আবর্জনা নিয়ে চিন্তিত নাগরিকেরা। পরিষেবা ব্যাহত হচ্ছে স্বীকার করে নেন শ্রমিকদের পক্ষে অসীম অধিকারী। তবে তিনি বলেন, প্রতি মাসে মজুরি নিয়ে টালবাহানা চলছে, আমাদেরও সংসার আছে, দেনায় জড়িয়ে গেছি, বাধ্য হয়ে কর্মবিরতি চলছে। এ বিষয়ে পুর পরিষদ সদস্য স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, সোমের পর মঙ্গলেও সামান্য স্থায়ী কর্মী দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা হয়েছে। কর্মীদের আন্দোলনকে সমর্থন করেই তিনি বলেন, পরিষেবা বহাল রেখে আন্দোলন করলেই ভালো হতো। তা আমরা কাল থেকে চেষ্টা করেছি যে স্থায়ী লেবার যে কজন আছে তাদেরকে দিয়ে বিভিন্ন দপ্তরে বসিয়ে যতটুকু মানুষের পরিষেবা দেওয়া যায় সেই পরিষেবাটা চেষ্টা করছি। কালকেও করেছি, কিছু মানুষ পরিষেবা পেয়েছে, আজকেও অনেক মানুষ পৌরসভা থেকে পরিষেবা পাচ্ছে। সংঘঘাটি থেকে আরম্ভ করে আমাদের বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আমাদের নিউট্রিশন প্ল্যান, যাবতীয় জিনিসের যারা আসছেন তাদের আমরা পরিষেবা দিচ্ছি। সেক্ষেত্রে পার্মানেন্ট লেবারদের দিয়ে, পার্মানেন্ট স্টাফদের দিয়ে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা খুব মুশকিলে পড়ে গেছি সেটা জঞ্জাল। জঞ্জালটা শহরে তোলা হচ্ছে না, গাড়ি বেরোচ্ছে না, এবং তার জন্য শহরে বিভিন্ন প্রান্তে স্তূপাকার হয়ে যাচ্ছে। কনজারভেন্সি লেবাররাও কাজ করছে না, তারা সেখানে বিক্ষোভে সামিল হচ্ছে না। সমস্যা মেটাতে এদিন পুরসভার আধিকারিকদের নিয়ে টানা কয়েক ঘন্টা বৈঠক করেছেন মহকুমা শাসক সদর স্মিতা সান্যাল শুক্লা। তিনি জানান, আয় ব্যয়ের রিপোর্ট তৈরি করে জেলা শাসককে পাঠানো হবে। তবে এদিনও পৌরসভায় জরুরি কাজে এসে পরিষেবা না পেয়ে ফিরে যেতে হয় সাধারণ মানুষকে। বললো এখন বন্ধ আছে, কোনো কাজ হয়নি। না সামনের সোমবার থেকে খুলবে। কি কারণ, কি বৃত্তান্ত কিছুই বললো না, কিছুই বললো না। এখন কাজ হচ্ছে না, বন্ধ আছে, কবে খুলবে? নিচ থেকে একজন বললো সোমবার খুলবে। সমস্যা হয়ে গেল। সমস্যা তো হবেই, এবার কিসের জন্য স্ট্রাইক করছে কি করে? রাজনীতির জব, যে কোনো একটা কিছু একটা আছে।
কোথা থেকে আসছেন আপনি? ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল থেকে? ব্যান্ডেল থেকেই তো করছি। ব্যান্ডেলের করছি। তাহলেও তো আশা করেছিলেন হয়তো কাজটা হয়ে যাবে। তো কাজটা হবে স্যার, এই তো সেই ফোন করলাম। কালকেই মন দেখছিল যে হবে না, না জন্য আসলাম না, আজকেই ওর আসলাম, আজকেও তো হয়ে যাবে। কিছু কি জানতে পেরেছেন কেন এরকম হচ্ছে, কেন বন্ধ? ওই যে কাগজটা দেখাবো, না না কিসের জন্য? ওই কাগজটাই রিনিউ করার জন্য এসেছিলাম। আচ্ছা তা হবে না, ঘরে কেউ নেই, আচ্ছা তাই আমাকে আমি পাশের ঘরে জিজ্ঞাসা করলাম, বলে এই ঘরে কেউ তো নেই, আপনি সামনের সপ্তাহে আসুন, সোমবার শুক্র থেকে আসুন, 12টা থেকে 2টোর মধ্যে আসবেন। বললো যদি দেখা হয় হবে আপনার সাথে। আচ্ছা জিজ্ঞেস করলেন না কেন বন্ধ, কি বিস্তার? না আমি আর অত কি অফিসিয়াল ব্যাপার, আমি আর কি না বলবো। পৌরসভায় একটা মানে ডেথ সার্টিফিকেটের জন্য মানে 5-এ এক্সপায়ার করেছে, আজকে এখনো পাইনি, কন্টিনিউ ঘুরে যাচ্ছে। আজকে এই বন্ধ, কালকে ওই বন্ধ, কালকে এই অবরোধ, কালকে ওই অবরোধ, কিছু না কিছু লেগেই রয়েছে কন্টিনিউয়াসলি। একটা মানুষ মারা গেছে 5-5-এ, আজকে ডিসেম্বর হয়ে চললো, এখনো সার্টিফিকেটই পাইনি। আজকে এলেন, আজকে কি বলছেন? আজকে আবার রিসিট, আবার নেক্সট উইকে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ইউটিউব ভিডিও শুটের ছলে মহিলা শ্লীলতাহানি অভিযুক্ত 4। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ঘরে ঢুকে ইউটিউব ভিডিওর নামে মহিলার নগ্ন ছবি তোলার অভিযোগ 4 ইউটিউবারের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য হুগলির রিষড়ায়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের নিগৃহীতার। আবারও শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য হুগলির রিষড়ায়। ঘরের ভেতর ঢুকে ইউটিউব ভিডিওর নামে মহিলার নগ্ন ছবি তোলায় শোরগোল শুরু হয়ে গিয়েছে ওই এলাকায়। একজন দুজন নয়, একসঙ্গে 4 জন ইউটিউবার ঘরে ঢুকে বাথরুমের দরজা খুলে এই অভব্য আচরণ করে এক তরুণীর সঙ্গে, এমনটাই অভিযোগ। ঘটনায় ওই মহিলা অভিযোগ দায়ের করেছে থানায়। স্থানীয় সূত্রে খবর, গত 2 দিন আগে রিষড়ায় ভাড়া বাড়িতেই ছিলেন ওই মহিলা। হঠাৎ 4 জন এসে ডাকাডাকি করতে থাকে তার বাবার নাম ধরে। তার মধ্যেই তারা মোবাইলে ভিডিও করতে করতে ঘরের মধ্যে তথা বাথরুমের দরজা ঠেলে সেখানেই ঢুকে পড়েন হুড়মুড়িয়ে। ওই মহিলা আরো জানান, তিনি কিছু বুঝে ওঠার আগেই পুরো বিষয়টি ঘটে যায়। এরপরেই তিনি কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসতেই ওই 4 ইউটিউবার তাকে হুমকির সুরে বলে, পুরো ঘটনাটা যদি বাইরে কাউকে জানানো হয় তাহলে ওই সমস্ত নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে তারা। এরপরেই ওই 4 ইউটিউবারের নামে রিষড়া থানায় লিখিত অভিযোগ জানান নিগৃহীতা মহিলা। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে নির্যাতিতা মহিলা বলেন, তার সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছে ওই 4 ইউটিউবার। তাদের মধ্যে একজন, যার নাম শুভ্রজ্যোতি, অন্য 3 জন সৌরভ, ভরত ও অর্ণব। তারা হুমকি দিয়ে গেছে এ বিষয়ে বাইরে যাতে ওই মহিলা মুখ না খোলেন। 30 তারিখ ছিল, আমি তো 1:30 নাগাদ খেয়ে দিয়ে বেরিয়ে যাই। আমার সামনে চটি রাখা ছিল, আর আমি তো সবসময় চটি পরি, জুতো পরি না। সেদিনকে জুতো পরে আমি বেরিয়ে গেছিলাম, ড্রেস ফ্রেস পরে। একটা সন্ধ্যাবেলা আমার একটা বিয়ে বাড়ি ছিল, অ্যাটেন্ড করবো। তো ওরা ভেবেছে আমি আছি, কী কারণে সে জানি না। প্রথমে মেয়ে তো বুঝতে পারিনি, মেয়ে বললো আমি বাবা আওয়াজ পাইনি, আমি তো চান করছিলাম। তার আগের দিন মেয়ের উপোস ছিল বৃহস্পতিবার। তখন তৃতীয়বার যখন মেয়ে শুনতে পায়, তখন মেয়ে চান করে বেরোচ্ছে, ততক্ষণ ওরা দরজাটা লাথি মেরে ভেঙে দেয়। ওরা কিন্তু বুঝতে পারেনি যে আমার মেয়ে এখানে ছিল। কেন নাম বলবো? এরা পরে যখন মেয়ে আমার ফোন করে যে এই বাবা দরজা ভেঙে ঢুকেছে, এই ঘটনা হয়েছে, তখন মেয়েকে বলি তুই ছবিটা তোল। তখন মেয়ে ভয়তে আতঙ্ক ছিল, ভয়তে মেয়ে কী করে দূরে যখন 5টা পাবলিককে শোনাচ্ছি আমরা এই ওই, যাহা তো মেয়ে চিল্লে ছিল, আমার চিল্লামিল্লি করলে পরে তখন আমি ছবিটা পাই। ছবির মধ্যে ছিল আপনার শুভজ্যোতি চক্রবর্তী আর অর্ণব চক্রবর্তী রিষড়া থাকে, শুভজ্যোতি থাকে আপনার উত্তরপাড়া, আর সৌরভ আদব বলে যে আছে, এরা সালবাদী কি সমাজবিরোধী, বোঝা মুশকিল। এরা থাকে আপনার সিঙ্গুরের নসিবপুরি দিকে। আর ভরত বলে যে ছেলেটা আছে, ও থাকে চন্দননগর। ওর বাড়ি যে কোথায়কার ছেলে বোঝা মুশকিল। আজকে এখানে ফ্ল্যাট নিচ্ছে, কালকে ওখানে ফ্ল্যাট নিচ্ছে। ওর সঠিক একদিন ছিল চন্দননগরে, একবার এখন আগে শুনছি মানকুণ্ডু। কখন কোন জায়গায় থাকে বোঝা মুশকিল। 2:10 থেকে 2:15 অবধি আরম্ভ হয়েছিল। ওরা বাইরে থেকে ডাকা আওয়াজ দিচ্ছিল খুব জোর করে। তখন আমি বাথরুমে চান করছিলাম, বাথরুমের কলটা খোলার জন্য আমি আওয়াজটা পাইনি, তাও কিছু একটা সারাটাই পেয়েছি। আমি যে দরজাটা খুলতে যাব, আমি 2বার বলেছিলাম আসছি,
ওরা শুনতে পাইনি, কিছুই জানি না। আমি যে দরজাটা খুলতে যাব তত অবধি দেখছি ওরা দরজাটা আমার ভেঙে দিয়েছে। আমি যে ওই বাথরুমের পাশে আমি কাপড়টা রাখি, আমি ওদের যখন বাড়িতে ঢুকেছে দরজা ভেঙে, ওদের ক্যামেরাটা অন ছিল। তখন ওরাও চমকে গেছে একটু, ওরা বুঝতে পারেনি যে আমি চান করছি। আমি তাও কি করে ওখানে কাপড় নিয়ে, বাথরুমের কাছে কাপড়টা রাখা ছিল, একটা টাওয়াল নিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেছি। ওদের ভিডিও ক্যামেরাটা অন থাকার জন্য ওরা আমাকে দেখে আবার বলল, বেডরুমের কাছে এসেছে দেখে আবার আমি বলল কি, আমি তখন মুখ থেকে আমি কি বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছিলাম না। তাও আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি, ওরা ধাক্কা দিয়ে আমাকে বলছে কি বাইরে কোথাও এগুলো কথা ভাইরাল করলে বা কাউকে কিছু বললে আমি এই ছবিগুলো তোমার ভাইরাল করে দিব। এবার আমি জানি না ওদের ক্যামেরাটায় ভাইরাল ফটোটা তোলা হয়েছে বা ভিডিও করা হয়েছে জানি না, কিন্তু যখন ওরা ঢুকেছিল দরজাটা খুলে ওদের ক্যামেরাটা অন ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবাস যোজনা সহ বিভিন্ন দাবি নিয়ে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ বিজেপির। প্রকৃত আবাস যোজনা প্রাপকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এমনই অভিযোগ। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার প্রধানের। আবাস যোজনা সহ বিভিন্ন দাবি নিয়ে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। হারিট গ্রাম পঞ্চায়েত এলাকায় সঠিক মানুষরা আবাস যোজনার ঘর পাচ্ছে না, অর্থাৎ কিনা আবাস যোজনার ঘর দুস্থ অসহায় মানুষদের দেওয়া হচ্ছে না। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, পানীয় জল ও লাইট পরিষেবা ঠিক নেই। এই অভিযোগ তুলেই ভারতীয় জনতা পার্টির পোলবাদাতপুর ব্লকের জেডপি ৯ মণ্ডলের পক্ষ থেকে এদিন পঞ্চায়েত অভিযানের ডাক দেওয়া হয়। হারিটের হরিপুর মোড় থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে পঞ্চায়েতে গিয়ে উপস্থিত হন। এরপর পঞ্চায়েতের সামনেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। দেখুন, সব থেকে বড় কথা যে বর্তমান যে বঙ্গের সরকার, তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের নেতৃত্বাধীন পেটুয়া যে রাজনীতিকর, তাদেরকে দিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে বাংলার আবাস যোজনা বলে এবং বিভিন্ন ঘরে গিয়ে তারা সার্ভে করছে। এবং কাদের সার্ভে করছে? যারা তৃণমূলের পেটুয়া সেগুলোকে সার্ভে করছে। আর প্রধানমন্ত্রীর যে লিস্টে যাদের নাম ছিল মাটির ঘর, একদম দুস্থ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে একটা ইট নেই, সেই বাড়িগুলো দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। আর এরা কি করছে, যে আগে ঘর পেয়েছে তাকে আবার ঘর দেওয়া হচ্ছে, দুবার করে ঘর দেওয়া হচ্ছে। কাদের? যারা তৃণমূলের সঙ্গে পেটুয়া ভাবে রাজনীতি করে এবং চোরটা তাদেরকে নিয়ে সার্ভে করিয়ে তাদেরকে যারা ঘর পাবক তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এই বাংলার অবস্থা এরকমই আছে যে যারা পাবে, যে গরিব মানুষ যাদের হকের জিনিস তারা পাচ্ছে না। পাচ্ছে কারা? যারা তৃণমূলের পেটুয়া দালাল, তারা আজকে ঘর পাবে এবং তাদের দোতলা বাড়ি হবে। দুটো করে আগে পেয়েছে, আগেও বাড়ি পেয়েছে, আবার এখনো পাবে, তাদেরও আবার নতুন করে নাম উঠছে। বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল পঞ্চায়েতের ভেতরে গিয়ে পঞ্চায়েত প্রধানকে তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান। তো এই আবাস যোজনার লিস্টটা অনেক পুরনো লিস্ট। এই পুরনো লিস্ট ধরেই সরকারি আধিকারিকরা সার্ভে চালিয়েছে। তো এই লিস্ট ধরে যারা প্রকৃত প্রাপ্য, যারা প্রকৃত যাদের মাটির বাড়ি আছে তারা ঠিকই পাবে। তো বিরোধীরা যে অভিযোগ করছে ভিত্তিহীন। হ্যাঁ, আপনাদের তো বারংবার জানিয়েছিল যারা বাড়ি পায়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পঞ্চায়েত থেকে। 2025 সালে আবার নতুন করে সার্ভে হবে, তো তখন আবার নাম তোলা হবে। যাদের বাদ পড়েছে তাদের আবার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 38তম মিলন মেলা। এই মেলা চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত। বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 38তম মিলন মেলা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এই মেলাকে উৎসর্গ করা হয়। দেশের বর্ষিয়ান ফুটবল খেলোয়াড় মুরারি মোহন সুর এবং পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের সম্মানিত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ফুটবলার দুলাল বিশ্বাস, রহিম নবী, মেহতাব হোসেন, আলভিটো ডি কুনহা, তন্ময় বসু, ভাইস চেয়ারপারসন শিল্পী চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বাঙালি সঙ্গীত জগতের বিশিষ্ট কণ্ঠশিল্পী পৌশালী ব্যানার্জি মেলার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
মেলা চলবে আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত। মেলার সময় অঙ্কন প্রতিযোগিতা এবং যোগাসন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে প্রায় 300টি স্টল। শীতের মরশুমে মেলা দেখতে ভিড় জমাচ্ছেন বাঁশবেড়িয়াবাসী। এখানকার যারা কমিটি মেম্বার আছে এনাদেরকে ধন্যবাদ জানাই যে এই মেলাটাকে ধরে রেখেছে। প্লাস হচ্ছে যে মহান উদ্যোগটা, এই মেলা থেকে যে রেভিনিউটা আছে সেটা স্পোর্টসের পেছনে খরচা হয়। মানে হ্যাটস অফ টু দেম যে এত সুন্দরভাবে অর্গানাইজ আর এত দিন ধরে টিকে আছে, মানে কল্পনা করা যায় না। আর এখান থেকে দিগ্গজ প্লেয়ারগুলো উঠেছে, লাইক নবী, আরও ফিউচারে অনেক প্লেয়ার আসবে। শুধু আমরা বলি না, মানে নিয়াতটা থাকা ভালো দরকার। এনাদের নিয়াতটা খুব ভালো যে কিছু ভালো কাজ করবো, তার জন্যই এরা 38 ইয়ার্স অব্দি টিকে আছে। মানে শুধু মেলাটা, তার আগে থেকে তো প্লেয়াররা তৈরি হচ্ছে। আর মেন্টালিটি ট্রফি দেখলেই বোঝা যায় যে কত এখানে স্পোর্টসের সে মনমান সাপোর্ট ডাজন্ট ম্যাটার হচ্ছে ওনারা স্পোর্টসের যে ভালোবাসাটা এখনো চালিয়ে গেছেন এবং যারা চলে যাচ্ছে, যারা বয়স হচ্ছে তারা চলে যাচ্ছে, নেক্সট জেনারেশনকে এটাকে কন্টিনিউ করতে হবে। না কে বলেছে মানে কমে গেছে? আপনার ধারণা বলছি কতটা ডেভেলপ হচ্ছে ইন্ডিয়ান ফুটবল, কেন প্রত্যেকটা স্পোর্টস যেভাবে ডেভেলপ হচ্ছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সবাই চেষ্টা করছে কীভাবে ডেভেলপ করা যায়। এবার ডেভেলপমেন্ট যখন দেখবেন না একটা ব্রেক হয়, একটা খেলা ধরে আছে, আপনি দেখুন যে কোনো টিম বা ইন্ডিয়ান ক্রিকেট টিম দেখুন যখন ব্রেক হয়, একটা জেনারেশন চলে যায়, তারপরে একটা স্ট্রাগল করে, এই পিরিয়ডটাকে আমাদের চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ডেঙ্গি আক্রান্ত চন্দননগর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যু। ইউটিউব ভিডিও শুটের ছলে মহিলা শ্লীলতাহানি অভিযুক্ত 4। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।